আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব এখনকার সংবাদ শিরোনামগুলি। সাবরুম শহরে নিয়ন্ত্রণহীন ব্যাটারি অটো দৌরত্ব, যানজট ও ভোগান্তিতে নাজেহাল সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। রাজ্যের সাংবাদিক নিরাপত্তা নিয়ে আগরতলা প্রেস ক্লাবের ডিএজির সঙ্গে সাক্ষাৎ। বাইক দুর্ঘটনায় তরতাজা যুবকের অকাল মৃত্যুতে শোকের ছায়া, পরিবার দিশেহারা। অপারেশন লোটাস ঘিরে রাজনৈতিক চাঞ্চল্য, একাধিক দলবদল নিয়ে জাতীয় রাজনীতিতে জল্পনা তীব্র। সীমান্ত ঘেঁষা শিলাছড়িতে জুম চাষের সময় যুবক গুরুতর জখম, এলাকায় চাঞ্চল্য। বিলোনিয়া ওরিয়েন্টাল ক্লাবের উদ্যোগে 9 মে থেকে 5 দিনব্যাপী বৈশাখী মেলা। এখন সংবাদ বিস্তারিত। সাবরুম শহর আজ যেন এক অদৃশ্য বিশৃঙ্খলার মুখে। নীরব এক সমস্যা ক্রমশ বড় আকার নিচ্ছে। ব্যাটারি চালিত অটোর অনিয়ন্ত্রিত চলাচল ও দাঁড়ানো। প্রতিদিনের ব্যস্ত জীবনে এই বিষয়টি এখন সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীদের জন্য বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সাবরুম শহরে ব্যাটারি চালিত অটোর জন্য কোনো নির্দিষ্ট স্ট্যান্ড বা নির্ধারিত স্থান নেই। ফলে অটোগুলি সম্পূর্ণ অনিয়ন্ত্রিতভাবে শহরের বিভিন্ন রাস্তায় চলাচল করছে এবং যেখানে সেখানে দাঁড়িয়ে থাকছে। বিশেষ করে প্রধান সড়ক ও বাজার এলাকায় রাস্তার দুই পাশে সারি দিয়ে অটো দাঁড় করিয়ে রাখার ফলে রাস্তা অনেকটাই ছোট হয়ে পড়ছে। এর প্রভাব পড়ছে সরাসরি ব্যবসার উপর। বাজার এলাকায় অনেক দোকানের সামনে অটো দাঁড়িয়ে থাকায় ক্রেতারা সহজে দোকানে ঢুকতে পারছেন না। ফলে ব্যবসায়ীরা ঠিকমতো দোকান করতে পারছেন না এবং তাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। অন্যদিকে শহরের গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্টগুলো সিগন্যাল লাইট দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে রয়েছে বলেও অভিযোগ উঠেছে। এতে যান চলাচল নিয়ন্ত্রণে বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে। প্রতিদিনই ছোট বড় যানজটের সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কাও বেড়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে শহরের ব্যবসায়ী মহলে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। তাদের মতে সমস্যার মূল সমাধান হলো ব্যাটারি চালিত অটোর জন্য নির্দিষ্ট স্ট্যান্ড নির্ধারণ এবং ট্রাফিক ব্যবস্থাকে সক্রিয় করা। সাবরুম বাজার কমিটির সম্পাদক শুভঙ্কর দেবনাথ বলেন, শহরে নির্দিষ্ট জায়গা না থাকায় অটো চালকরা যেখানে সেখানে গাড়ি দাঁড় করিয়ে রাখছেন, যার ফলে সাধারণ মানুষ ও ব্যবসায়ী উভয়ে সমস্যায় পড়ছেন। তিনি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানান। তিনি আরো জানান, খুব শীঘ্রই আরক্ষা প্রশাসন ও মহকুমা শাসকের দৃষ্টি আকর্ষণ করা হবে, যাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে শহরের যানবাহন নিয়ন্ত্রণে আনা যায় এবং সাধারণ মানুষের ভোগান্তি কমানো সম্ভব হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সাবরুমের ব্যবসায়িক এবং জনস্বার্থ এই দুটো বিষয়ের প্রতি গুরুত্ব দিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। বর্তমানে দেখা যাচ্ছে সাবরুমের পেট্রোল চালিত অটোর সংখ্যা যেমন রয়েছে, ঠিক তেমনি তার পাশাপাশি ইলেকট্রিক চালিত অটো বা অটোর সংখ্যা দিন দিন প্রচুর হারে বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি পেট্রোল চালিত অটোর জন্য একটি নির্দিষ্ট পার্কিং এর বা অটো স্ট্যান্ডের ব্যবস্থা থাকলেও অটো বা ইলেকট্রিক অটোর জন্য কোনো নির্দিষ্ট পার্কিং স্থান নেই। সমস্যাটা আসলে ম্যানেজার, আমি সাবরুমের একটা দোকানদার, আজকে প্রায় 18 বছর দোকানদার করতে আছি। একটা 1-1.5 বছর, বিগত 1-1.5 বছর দেখতে আছি। এখানে মেন রোডে কিছু টিউর একটা দিতে আছে, টিউটির একটা আপনার দোকানের সামনে ডাক্তা দেয়। আমরা নিজের দোকান ঢুকতে পারি না, মানে তাদের প্রত্যেক দিন ঝামেলা করানো লাগে। কিন্তু একটা কাস্টমার একটা এলে কাস্টমাররা কিন্তু দোকানে বাইরে ঢুকতে পারে না। রাজ্যের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, প্রেস স্টিকারের অপব্যবহার বন্ধ করা, নতুন প্রেস জ্যাকেট প্রদান এবং সামাজিক মাধ্যমে সাংবাদিকদের বিরুদ্ধে কুৎসা ও অপপ্রচার রোধ সহ একাধিক গুরুত্বপূর্ণ দাবিকে সামনে রেখে আগরতলা প্রেস ক্লাবের এক প্রতিনিধি দল পুলিশের মহানির্দেশক অনুরাগ ধনকরের সঙ্গে সাক্ষাৎ করেন। এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, সহসভাপতি চিত্রা রায়, সহ সম্পাদক অভিষেক দে সহ অন্যান্য সদস্যরা। সাক্ষাৎকালে সাংবাদিকরা তাদের পেশাগত জীবনে বিভিন্ন সময়ে সম্মুখীন হওয়া সমস্যাগুলি বিস্তারিতভাবে তুলে ধরেন। বিশেষ করে সংবাদ সংগ্রহের সময় নিরাপত্তাহীনতা, প্রেস স্টিকারের অপব্যবহার করে কিছু অসাধু ব্যক্তির আইন বিরোধী কার্যকলাপ চালানো এবং সামাজিক মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে সাংবাদিকদের সম্মানহানি করার বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনায় আসে। প্রতিনিধি দল দাবি জানান, সাংবাদিকদের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা, প্রেস স্টিকারের ব্যবহার নিয়ন্ত্রণে কঠোর নজরদারি চালানো এবং
প্রকৃত সাংবাদিকদের জন্য নতুন প্রেস জ্যাকেট দ্রুত প্রদান করা জরুরি। তারা আরো বলেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিকরা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই তাদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা প্রশাসনের দায়িত্ব। পুলিশ মহানির্দেশকের সঙ্গে এই সাক্ষাৎকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন উপস্থিত সদস্যরা। তারা আশা প্রকাশ করেন, আলোচনায় উত্থাপিত বিষয়গুলো দ্রুত গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, যাতে রাজ্য সাংবাদিকদের কাজের পরিবেশ আরো নিরাপদ ও স্বচ্ছ হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে আমরা মূলত প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটি এবং জেনারেল বডিতে আলোচনা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আজকে আমরা রাজ্য পুলিশের মহানির্দেশক আর মিস্টার অনুরাগের সাথে আমরা দেখা করি। পুলিশের সব অফিসাররা ছিলেন। তো আমাদের বিভিন্ন কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করেছি। মূলত প্রথম পয়েন্ট যেটা ছিল সেটা হলো সাংবাদিকদের নিরাপত্তা এবং বিভিন্ন জায়গার যে আক্রমণ হচ্ছে, আসামিদের যে গ্রেপ্তারের ক্ষেত্রে যে পুলিশের ভূমিকাটা এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, যে যাতে কোনো চাপের মুখে না থাকে এবং যাতে সবাইকে গ্রেপ্তার করা হয় এবং আইনের আওতায় এনে সময় মতন চার্জশিট দিয়ে যাতে বিচার করা হয়। এটা ছিল এক নম্বর। তারপর ছিল প্রেস স্টিকারের অপব্যবহার, কীভাবে প্রেস স্টিকারের অপব্যবহার হচ্ছে এগুলো যাতে ইমিডিয়েট বন্ধ করা হয়। আরেকটা ছিল যে প্রেস জ্যাকেট অনেকদিন হয়েছে আমাদের দিয়েছে। আরেক দফা যাতে প্রেস জ্যাকেট সব সিজনে ব্যবহার করার মতো তো প্রেস জ্যাকেট যাতে পুলিশ তৈরি করে দেয়, এ ব্যাপারে কথা হয়েছে। আগরতলার বণিক্য চৌমুহনীর সুকান্তপল্লী এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম সৌরভ আচার্য। ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, সৌরভ আচার্য নিজের বাইকে করে যাচ্ছিলেন। সে সময় একটি ট্রিপার গাড়ির সঙ্গে তার বাইকের সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় সে গুরুতরভাবে আহত হয়। প্রত্যক্ষদর্শীরা সাথে সাথে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়, তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তার পরিবারে নেমে আসে গভীর শোক। বাবা মা কান্নায় ভেঙে পড়েন এবং পুরো এলাকায় এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে এবং ট্রিপার গাড়িটির বিষয়ে তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট। কি কারণে বাজিছিল? কি করেছেন? ওই পোল্ট্রি খাওয়ানো কোম্পানিতে ডিউটি করে। আচ্ছা, তো কোন জায়গা থেকে লইলে? পরে আপনারা কি শুনছেন? শুনছি বাইক থেকে তার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি তাদের জায়গা দিচ্ছি, গাড়ি বাড়ি দিয়েছে, বাইক টাইক মাল টানে না কি গাড়ি টাড়ি বাড়ি দিয়েছে, বাড়ি দিয়া দেখিয়েছি বাইকটা কেন বাড়াতে পারি না। আমি বাড়িতে অনুষ্ঠান হেয়ার মা ফোন করছে, দাদা ছেলে অ্যাক্সিডেন্ট করছে, আমি একটু জীবিকা আমি জীবিত এলাম, দৌড়াইয়া অ্যাক্সিডেন্ট দাঁড়াইলাম, মনে হয় স্পটে কেন এখন ডিক্লেয়ার করছে। মানে দুর্ঘটনাটা হয়েছে কি? তাও কিচ্ছু নিতে পারতেছে না। আমি শুনছি যত লোক জানা গেছে একটা গাড়ি ধাক্কা দিছে। এখানে কথা বললাম, এখানে এসে মনে হয় টিপারের সাথে উনি কি বাইক নিয়ে বেরিয়েছিলেন? কোন জায়গাতে হয়েছে বা সুকান্ত বলে শুনতেছি সুকান্ত দেখেছি না কোথাও আনছে কে? পাইসেসগুলো আছে, আমরা আনছি না, পাইসেস আসছিলাম আনছে বলে আমি পাইসেস পাইছি না। আমি নাম কি ওনার? সৌরভ আচার্য। বয়স কত? আনুমানিক 22 বাড়ি মেঘিবাড়া। রাজনৈতিক মহলে অপারেশন লোটাস ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। বিভিন্ন সূত্র ও সামাজিক মাধ্যমে ছড়ানো খবরে দাবি করা হচ্ছে, আম আদমি পার্টির একাধিক রাজ্যসভার সাংসদ দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন। এই দাবিতে আরো বলা হচ্ছে, রাঘব চাড্ডা সহ মোট 7 জন সাংসদ দল ত্যাগ করেছেন। তবে এই খবরের কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ এখনো পর্যন্ত কোনো দল বা নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া যায়নি। এই ধরনের খবর সামনে আসতে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। দিল্লির রাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতিতেও এই সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও নানা জল্পনা চলছে। দ্বিতীয় দফা নির্বাচনের আগে বেশ কিছু তৃণমূল কংগ্রেসের নেতা বিজেপি দলে যোগ দেওয়ার চেষ্টা করছেন, এমন কথাও রাজনৈতিক মহলে শোনা যাচ্ছে। সব মিলিয়ে অপারেশন লোটাস ঘিরে এই ধরনের খবরকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের আলোচনা শুরু হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24।
করবুক মহকুমা শিলাছড়ি ব্লকের বেলতলি এলাকায় জুম চাষের কাজে গিয়ে গুরুতরভাবে আহত হয়েছেন গুদানবাবু ত্রিপুরা নামে এক যুবক। সীমান্ত সংলগ্ন তারকাটার কাছে কাজ করার সময় এই ঘটনা ঘটে বলে জানা গেছে। জানা যায় কাজ চলাকালীন হঠাৎ তিনি গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে সাবরুম মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে গোমতী জেলা হাসপাতালে রেফার করা হয়। ঘটনার প্রকৃত কারণ নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, সীমান্তের তার কাটার কাছাকাছি কোনো উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল। আবার কিছু সূত্রে বলা হচ্ছে বাংলাদেশের কিছু ব্যক্তির সঙ্গে কথা কাটাকাটি বা গবাদি পশু নিয়ে সমস্যা থেকে উত্তেজনা সৃষ্টি হতে পারে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। একজন পেশেন্ট ছিল কাটিং লেফট শোল্ডার, আপনার অনেক ট্রিটমেন্ট রেফার করছি বিলোনিয়ার বনকল এলাকায় আবারও বৈশাখের আনন্দে মাততে চলেছে মানুষ। বনকল ওরিয়েন্টাল ক্লাবের উদ্যোগে আগামী 9 মে থেকে শুরু হতে যাচ্ছে 5 দিন ব্যাপী চতুর্থ বর্ষ বৈশাখী মেলা, যা চলবে 13 মে পর্যন্ত। এই মেলাকে ঘিরে শুক্রবার বিকেলে ক্লাবের প্রেক্ষাগৃহে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মেলা কমিটির কনভেনার বিধান বৈদ্য, ক্লাবের সহসভাপতি বিজয় বিশ্বাস এবং উপদেষ্টা কমিটির কনভেনার সমীর কান্তি দেবনাথ। সাংবাদিক সম্মেলনে মেলা কমিটির কনভেনার বিধান বৈদ্য জানান, এবারের মেলায় থাকছে নানান ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। এর মধ্যে রয়েছে নাচ, গান, আবৃত্তি, বসে আঁকো, যেমন খুশি সাজো, নাটক সহ আরো নানা আয়োজন। পাশাপাশি মেলায় থাকবে বিভিন্ন সরকারি ও বেসরকারি স্টল। এছাড়াও দর্শকদের আকর্ষণ বাড়াতে গাজন নৃত্য, জাদু প্রদর্শনী এবং রাজ্য ও বহিরাজ্যের খ্যাতনামা শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। 5 দিন ব্যাপী এই মেলার সূচনা হবে বনকল ওরিয়েন্টাল ক্লাবের মুক্ত মঞ্চে। সব মিলিয়ে বৈশাখী মেলাকে কেন্দ্র করে এলাকায় ইতিমধ্যে উৎসবের আবহ তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। জানাচ্ছি সুবর্ণবর্ষে অনেক অনেক ভালোবাসা এবং প্রীতি ও শুভেচ্ছা। আমরা পরপর 3 বছর খুব আনন্দ এবং উচ্ছ্বাস এবং জোয়ারের সঙ্গে আমরা কিন্তু সাফল্যতার চরম শিখরে এবং বিনোদনবাসী বিজয় জয় করতে পেরেছি এই বৈশাখী মেলার মাধ্যমে। তাই আমরা এবছরও চতুর্থ বৈশাখী মেলা উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছি। সেই আপনাদের সহযোগিতা এবং বিলোনিয়াবাসী পদগুলি এখানে যদি পড়ে, আমরা মনে করি এবারও আমরা খুব জাঁকজমকভাবে আমাদের চতুর্থ বর্ষ বৈশাখী মেলা 2026 আমরা উদযাপন করি। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য অনুষ্ঠানের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।